আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম মাই ব্লগ র্যাবিট অ্যাগ্রো। বরাবরের মতো আমি এমডি আসাদ হাজির হয়েছি নতুন একটি আপডেট ব্লগ নিয়ে। সো সকালবেলা এই ঘরে আসার পরে কিন্তু মোটামুটি আমি একটু অবাক হয়েছিলাম যে এটা কিভাবে হলো। আমাদের স্নিগ্ধা কিন্তু একসঙ্গে দুইটা ডিম পারছে আজকে রাত্রে। এখানে দেখা যেতেছে দুইটা ডিম। এখন অনেকেই অবাক হলেও আমি কিন্তু এখন অবাক হচ্ছি না। শুরুর দিকে অবাক হলেও এখন কিন্তু অবাক হচ্ছি না। কেন? এই দুইটা ডিম পাওয়ার আগে কিন্তু 3 দিন ওর থেকে কোনো ডিম আমরা পাচ্ছিলাম না। নর্মালি সাধারণত চীনা হাঁস হয়তো একদিন গ্যাপ দিতে পারে, 3 দিন কিন্তু কখনোই গ্যাপ দেয় না ডিম পাড়া নিয়ে। সো এবার কিন্তু 3 দিন গ্যাপ দেওয়ার পরে আজকে সকালবেলা এসে কিন্তু দেখছি দুইটা ডিম, একদমই কিন্তু সেম সাইজের দুইটা ডিম দেখা যাইতেছে। ইভিন ক্যামেরায় তেমন একটা ক্লিয়ার বোঝা যাইতেছে না যে এই ডিমগুলোর কোয়ালিটি একদমই কিন্তু চীনা হাঁসের ডিমের কোয়ালিটি। কালারটাও কিন্তু একটু হালকা হোয়াইট, গাঢ় না কিন্তু তেমন একটা। নর্মালি দেখা যায় দেশি হাঁসের ডিমগুলো গাঢ় হয়, এগুলা কিন্তু হালকা হালকা হলদে হলদে টাইপের রং। সো ক্যামেরায় তেমন একটা বোঝা যাইতেছে না। এখন অনেকেই ভাবতে পারেন যে কিভাবে সম্ভব, হয়তো মিথ্যা কথা বলতেছে। মোটেও কিন্তু আমি মিথ্যা কথা বলতেছি না, কেননা আগে কিন্তু 3 দিনও কোনো ডিম পারে নাই। নর্মালি দেখা যায় হাঁস মুরগির ডিম কিন্তু আটকে যেয়ে অনেক সময় মারা যায়। আমার মনে হইতেছে যে ওর ডিমটাও সেম সেভাবে কিন্তু আটকে গেছিল। হয়তো ওই ডিম দুইটা বাহিরে না বের হলে আমাদের হাঁসটা কিন্তু আমরা বাঁচাতে পারতাম না। সো ভাগ্য ভালো দেখেই কিন্তু দুইটা ডিম একসঙ্গে পারছে ও। এখন পরবর্তী কখনো যে এরকম দুইটা ডিম একসঙ্গে পারবে সেরকম আশা কিন্তু আমি করি না। কেননা এটা কিন্তু একটা সমস্যার কারণে হয়েছে দুইটা ডিম একদিনে। দুইটা ডিম পাড়ার কথা ছিল 2 দিনেই। অনেক সময় কিন্তু এরকম সমস্যা হয়। এগুলো সাধারণত ক্যালসিয়ামের অভাবের কারণে হাঁসের হয়ে থাকে। যেহেতু আমাদের বাসার কিন্তু হাঁস ছিল না, আর এখানে কিন্তু আমাদের দুইটা দেশি হাঁস আছে, ওরা বর্তমানে ডিম পারতেছে না, রেস্টে আছে। ইভিন ওরা কিন্তু কোনোভাবে বাহিরে বের হয়ে ওইখানে ডিম পারতে পারবে না। আর আমাদের চীনা হাঁসগুলা কিন্তু বাহিরেই থাকে আলগা, এখানে মূলত রাত্রে ডিম পাড়ে। ডিমগুলোর সাইজ দেখেও কিন্তু বোঝা যাইতেছে সেম সাইজের, সেম ক্যাটাগরির। কোনোটা কিন্তু একটু লম্বা টাইপের বা গোল টাইপের, কোনোটা এরকম কিন্তু না, দুইটা কিন্তু সেম একদমই। এই ডিম থেকে যখন আমরা বাচ্চা পাবো আমি কিন্তু মার্ক করে রাখবো ডিম দুইটাকে। সো সেদিন কিন্তু দেখানোর চেষ্টা করব যে বিষয়টা আসলে কি সত্যি কি না। আমিও মোটামুটি কিন্তু এখনও কনফিউশনে একটু আছি। সো এভাবে কিন্তু হয়ে থাকে অনেক সময়। আমরা সাধারণত সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু মাঝে মাঝেই কিন্তু দেখি এ ধরনের ঘটনাগুলো ঘটে থাকে। সো আমার বাসায় যে ঘটবে এটা কিন্তু আমি কখনোই কল্পনা করি নাই। যদিও সমস্যার কারণে হয়েছে, কিন্তু দুইটা ডিম তো একদিনেই পারছে বা একসঙ্গেই পারছে। এরকম ঘটনা কিন্তু ঘটে না। নর্মালি এরকম ডিম আটকে গেলে কিন্তু দেখা যায় হাঁস মুরগি মারা যায় বা জবাই করে খেয়ে ফেলতে হয়। সো আমাদের এগুলা কিন্তু বের হয়ে আসছে আলহামদুলিল্লাহ, আল্লাহ তালার সবই ইচ্ছা। আর এই পাশে কিন্তু আমরা 2-3 দিন আগে একটা কবুতর আনছি, সেটা আর দেখানো হয় নাই। একদমই কিন্তু ফুল ব্ল্যাক, কাকের মতো। নর্মালি যে পাতি কাকগুলা গ্রামে একটা সময় দেখা যেত সেরকম কিন্তু কালো। ঝাঁক কবুতরটাও এত কালো হয় না, এত পরিমাণ কালো। ইভেন ময়ূরীর সঙ্গে কিন্তু ওরে জোড়া দেওয়া হয়েছে। ময়ূরী ওর সঙ্গে কিন্তু জোড়া ধরতে চায় না। ময়ূরী জোড়া ধরতে চায় আমাদের পুষ্পরাজের সঙ্গে, যেটা আমার পোষমানা কবুতর। 8 দিন বয়স থেকেই যে আমার কাছে আছে পুষ্পরাজ। আর যেহেতু আমরা এই ব্ল্যাক কবুতরটাকে জোড়া ভেঙে নিয়ে আসছি, আমার পছন্দ হয়েছে দেখে। সাধারণত ওর পায়রির কিন্তু আবার এরকম লোম ছিল না পায়ে, পায়রিটা এতটা কালারফুল ছিল না, বিধায় কিন্তু আমি নিয়ে আসি নাই। আমাদের ময়ূরীর সম্ভবত
কালো জামাই দেখে জামাই পছন্দ হয় নাই। ময়ূরী কিন্তু আবার পছন্দ করে আমাদের পুষ্পরাজকে, ওর সঙ্গে কিন্তু জোয়া ধরতে চায়। আমাদের ব্ল্যাক কবুতরটা কিন্তু একদমই জোয়া ধরতে চায় না, ইভিন আমাদের ময়ূরীও কিন্তু ওর সঙ্গে জোয়া ধরতে চায় না। যেহেতু আমাদের ব্ল্যাক কবুতরটাকে আমরা জোড়া ভেঙে নিয়ে আসছি, মানে ওর পায়রিকি রেখে শুধু ওকেই কিনে নিয়ে আসছি, এখন আমাদের পুষ্পরাজকে ভিতরে ঢুকিয়ে দিলাম। প্রচণ্ড কিন্তু ডাকাডাকি শুরু করতেছে ও। আর আমাদের ময়ূরী কিন্তু বোঝা যাইতেছে ওর হাব ভাব দেখে যে ও জোয়া ধরতে কিন্তু চাইতেছে। যদি আপনারা একটু ভালো করে লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন। কিন্তু আবার আমাদের পুষ্পরাজের কিন্তু পছন্দের হলো আমাদের অ্যান্থিলিনা। অ্যান্থিলিনা যেহেতু অনেক ছোট সাইজের, সে কারণে মূলত ওর সঙ্গে আমরা জোয়া দিতে পারবো না, তা না হলে কিন্তু ওর সঙ্গে আমি জোয়া দিয়ে দিতাম। আমাদের ময়ূরের কিন্তু হাঁটা দেখেই বুঝতে পারতেছেন যারা অভিজ্ঞ আছেন কবুতর পালনে, নর্মালি কিন্তু জোয়া ধরার সময় পায়রি এরকমই করে, বা যার বেশি একটু আগ্রহ জোয়া ধরার সে কিন্তু ওইরকমই করে। এই যে পাখের যে ফেদারগুলা সেগুলা কিন্তু একটু নিচের দিকে ঝুঁকাইছে, নর্মালি জোয়া ধরতে চাইলে কিন্তু এরকম ঝুঁকাবে, দুইটাই ঝুঁকায় সাধারণত। যেহেতু আমাদের পুষ্পরাজ ওর সঙ্গে জোয়া ধরতে রাজি না কোনোভাবেই, ও কিন্তু ফুল রাজি ওর সঙ্গে জোয়া ধরতে। যেহেতু ওর বয়সটা মোটামুটি হয়েছে, আর আমাদের পুষ্পরাজের বয়স 3.5 মাস, এখনও কিন্তু 4 মাস হয় নাই। 3.5 মাসে একটু বেশি, 4 মাসের আর কি কম। সে কারণে ও কিন্তু এখনও জোয়া ধরাটা তেমন একটা পছন্দ করে না, মানে জোয়া ধরার যে আগ্রহটা সেটা কিন্তু এখনও ওর মাঝে হয় নাই। যদিও ফিড খাওয়ানোর কারণে প্রচুর ডাকাডাকি করে, অল্প বয়সে কিন্তু ম্যাচুইড কবুতরের মতো হয়ে গেছে। জোয়া ধরার যে প্রবণতাটা সেটা কিন্তু এখনও হয় নাই, সেটা হতে আরও 1 মান্থ, 1 মাসের মতো সময় লাগবে। আর আমাদের ব্ল্যাক কবুতরটাকে আমরা ভিতরে ঢুকিয়ে দেব, হাতে রাখা আর সম্ভব হচ্ছে না। সো আজকের ব্লগটি আর বেশি বড় করব না, এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী নতুন কোনো আপডেট ব্লগে।